লাগে তো। কোথায় দিল দিওয়ানা দিল সাজনা কে মানে না। এই, তুই কলাই খুঁজছিস না খালি কোলে চাচ্ছিস বলতো? হেভি কুতা ওর কোলে হেভি চাপতে লাগছে আমাকে। তোর বাবার কি হয়েছে নাকি? তুই তো পারবি না নিতে কোনোদিন। তুই শিক্ষুনি হয়ে বসে থাক। কলাই খুঁজ গা। তুমি কলাই খুঁজছো না আমার কোল দেখছো? না আমি বস্তা খুঁজছি। এ বলো ওরে বাবা রে, মারে মারে মা। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ব্যথা উঠেছে ব্যথা উঠেছে। ওই আমার হবে ছেলে হবে। ওই আমার হবে রে। ওরে মারে মারে মা। তুই কি করছিস? ওরে বাবা রে বাবা রে বাবা রে। অন্য কাঁদে না কাঁদে না চুপ চুপ বেলুন কিনে দেবো আর বাড়াবাড়ি করলে তোর গোষ্ঠী বেঁচে দেবো। আমি আড়াল দিচ্ছি ছেলে হবে কেউ দেখতে পাবে না। এই এখানে ছেলে হবে তুই চাদর দিয়ে ঘিরছিস? ওরে মা অ্যাম্বুলেন্স নিয়ে আসো রে। চোখটা ছটকা ছটকি করছে আর ও গামছা নিয়ে ঘেরা দিচ্ছে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। তাহলে আমার বাচ্চা কি করে হবে? আমার গো এই রে হবে হবে গো। আয় আমাকে ছুঁয়ো না, তুমি বেটা ছেলে মানুষ, তুমি হাত দিও না আমারে। না 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 না। এই টানতে যদি কিছু হয়ে যায়? তো ডাক্তার বাড়ি শখ মিটিয়ে দিছি। ওর যদি কিছু হয়ে যায়? পোঁত ছেলে বার করে দেবো। আমার যা তামাই দেবে এরপর বিস্কুট কিনবো ছেলেকে দেখাবো। ছেলে ছুটি বেরিয়ে চলে আসবে বিস্কুট খাবে বলে ছেলে বার করতে পারবে। এই বার কর। কি বার করবে? বার করবো ছেলে ছেলে তো তোর সামনে বার করবে নাকি? না নিয়ে গেলে হবে। আমি যাই না তো। এই তুমি বেটা ছেলে মানুষ, তুমি আগাবে না। এ হতেও পারে দেখ না। তুমি বেটা ছেলে মানুষ। আসবে সত্যি বলো 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 বেটা। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা। হ্যাঁ, হ্যাঁ। একবার কেন বলবো? একবার দেখ কেন বলবো? এক কি দেখবে? বল না বল। একবার দেখ, একবার দেখ, বার কর। এই যা কলাটা কোথায় ছিল? আরে সেই ইয়ে হয়ে গেছে ভরো মাং মেরি ভরো। একটা অচেনা বেটা ছেলেকে নিয়ে ফচকামো করছিস? হ্যাঁ ঠিক না না। শালীদের কথার ভাষা দেখো কেমন। আরে ভাই তোমার বুঝতে ভুল হয়েছে। কেন কিরকম? আমরা গালাগালি করিনি, ওই যে বলছে মুখ খারাপ করিনি। কি বললো? এখানে কি মুখ খারাপ করতে পারি? তো কি বললো? ভরো হ্যাঁ ওটাই मांगे मेरी भरो करो মাং মেরে ভরো प्यार मुझे करो। গোদা পুঁত সরাও। তার মানে সিঁদুর পরাও। এটা হলো মনে করো হিন্দি কথা। মাং মানে সিটি এই শীতেটা সিতেটা মাং আর সিঁদুর মানে ভরো। ভরো। সিঁদুর ভরো। হ্যাঁ মাং মেরে ভরো সিঁদুর জোগাড় করো মাং মেরে ভরো মাং মেরে এ ওইটা কি নাচ হচ্ছে তোর? এরকম করে তুমি জানো কার পেটে তুমি লাথি মেরেছো? ভালো আমি ঠিক জায়গাতে মেরেছি তবে কলাই বস্তা বেরিয়েছে। বলো রাজার বোন। যার কার বোন? রাজার বোন। আমি তো রাজার ভাই। হ্যাঁ আমরা দুজনেই ভাই বোন তো। এই তুমি আমার ভাই হতে পারো না। এই চাপদা মুখে তুই সেদিন বললি তুই আমার ভাই হই আমি তোর বোন হই। কবে বললাম? কবে বললাম? তুই বললি আমাকে বিয়ে করবো। আমি বললাম তোমাকে বিয়ে করতে? হ্যাঁ তুই বললি আমার দাদা আমার বিয়ে দেয় না আমাকে বিয়ে করো বিয়ে করো। ওই জন্য তো তোকে কলকাতা থেকে নিয়ে এলাম মালিককে বলে। কলকাতা থেকে নিয়ে এলে? তা তোকে এনেছি কিছু লেগে? গলায় নেবো আমরা। কার
কলাই তোমার কলাই কলাই তো নিয়েছো, আবার কি নিবা? কই নিলাম? আধেক বার করলি আর নাই। কাটটাও নিনি, আমাদের মতন মেয়েদের নামে ফালতু ফালতু কথা বলছো। এই তোর কলাই নিয়েছিস? শোনো, ফালতু কথা বলি তুমি বলছো, আমি বলি নাই ফালতু কথা। ফালতু কথা তুমি বলছো। কলাই 1.5 বস্তা ছিল, 1.5 বস্তা কলাই, হাফ বস্তাও নাই। কলাই সব এখানে করে ঢুকিয়ে নিয়েছো। আরে ভাই, মা কালী দিব্যি, আমরা একটাও কলাই নিইনি। মা কালী এখন আর ঘুমিয়ে আছে, জিকি নাই। তুমি দেখো, আমরা কলাই কিনবো গো। কলাই তোমার কাছে কি কি কলাই আছে? আমার কাছে, আমি কিন্তু কলাই বাটতে পারবো না। আমার কাছে ভাঙা চোরা কলাই আছে, ভাঙা আছে, গুড়টা আছে, ভালো না তোমার টাকা মা? বাটা আছে, গুঁড়ো করা। গুঁড়ো করা আছে তো? গুঁড়ো করা আছে। ওটাই আমার লাগবে, আমি তো বাটতে পারবো না। আচ্ছা, ওর জন্যই ওটা লাগবে, শিল আছে। 150 টাকা কেজি। 150 টাকা? হ্যাঁ, 150 টাকা? কম নেবা? আচ্ছা, আমরা নিবো। হ্যাঁ 150 টাকাতেই নিবো। হ্যাঁ। কিন্তু আমরা তো রাঁধতে জানি না। রাঁধা, রাঁধার জন্য 25 টাকা করে লাগবে, তাহলে আমি শিখিয়ে দেবো। তুমি রান্না করাও জানো? হ্যাঁ আরে বাবা, তুমি তো গুরুদেব লোক। হ্যাঁ, আরে তুমি এখানে আছো কোথায়? আমাকে কোথাও জায়গা নাই আমার। না, তোমাকে তো টিভিতে দেখাতে হবে। ওরে বাইরে কান ধরে বার করে দিয়েছে। শোনো, তুমি যদি রান্না শেখাতে পারো আমাদেরকে, কথা দিচ্ছি হ্যাঁ, আমরা তোমাকে পয়সা সঠিক ভাবে দেবো। বিশ্বাস করো, এদের কথা শুনে আমার মনে মনে অবিশ্বাসী হচ্ছিল। এখন মনে হচ্ছে যে না, তোমার কথাটাই ঠিক, তুমি যা বলছো তাই ঠিক। ডাল রান্না করে শিখিয়ে দেবো, শিখিয়ে দাও, আমি ছুটি হয়ে যাবে। ছুটি হয়ে যাবে। 150 টাকা কেজি। 150 টাকায় কেজি ও দেবো। ডাল পাক করো রে, ওরে কাঁচা মরিচ দিয়া, ইউরিয়া ইউরিয়া ইউরিয়া। পটাশ পটাশ, আর গরুর কাছে নাও গাবদি, নিরালাই বসিয়ায় ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, কাঁচা মরিচ দিয়া, গরুর কাছে নাও গাবদি, নিরালাই বসিয়া ও ডাল পাক করো রে। ডাল ডাল মসুরি ডাল তাতে আদা দিয়া, ডাল ডাল মসুরি ডাল তাতে আদা দিয়া, আর গরুর কাছে নাও গা বুদ্ধি, গরুর কাছে নাও গা বুদ্ধি। আর গরুর কাছে নাও গা বুদ্ধি, নিরালাই বসি ও ডাল পাক করো রে, কাঁচা মরি দিয়া, গরুর কাছে নাও গা বুদ্ধি, নিরালাই বসি ও ডাল পাক করো রে। খুব সুন্দর শিখিয়েছো, আমরা খুব ভালো আছি। তুমি কি করে ওজন করে দেবে? এই কেজি কই তোমার কেজি? শুনুন শুনুন নগরবাসী, যে যেখানে আছেন কান খুলিয়া শুনিবেন। মহারাজার আদেশ, একদম ভাষা গয়লা বইয়ের যে দুধ খেয়েছে সেই কলাইওয়ালার কাছে কলাই কিনলে 5,000 টাকা জরিমানা বা 50 গা চাবুর আঘাত সহ্য করিতে হবে। ও, তুমি কোন কলাইওয়ালা? তুমি এই যে দুধ খেয়েছো গয়লা বয়ে, সেই কলাইওয়ালা? হ্যাঁ? এই চলো রাজার কাছে তুমি। না, দাঁড়া দাঁড়া। বাবরে কুত্তা, বাবরে কুত্তা, কি হয়েছে বল? এই মেয়েটা খুব হারামি। কি হয়েছে বল? এই তা আমি এই মেয়েটা মেরে দিবে আমাকে। একটা কথা বলি, আমি তো কলাই বেচতে চাই নাই, কলাই তো তোরাই বেচা করাইলি। তোরাই বল, আমি তো উপর যাবো। তো তুই বলবি না যে আমি সেই দুধওয়ালা কলাইওয়ালা? তা আমি বলতে সময় দিছিস, আমি তো ও মায়ের তোর গুনিকুচি করেছে। ও কি রাজন গো, গোষ্ঠী বেচে দিল লক্ষ্মী ভান্ডারে, ও কি রাজন গো।
চিনতে পারিনি। আমি এতক্ষণ মনে মনে ভাবিছিলাম কোথায় তোমাকে দেখেছি। আমাকে তোমাকে খুব চিনা চিনা লাগছে। তোমারও লাগিয়া রে বন্ধু। আহ, লা 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 লা। তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? আপনার রস কোথায় তাই আপনার রস খাবো? আপনার জীবনে রস আছে বলে মনে হয়? রস শুকিয়ে তাল পাতা হয়ে গেছে। আসছে আর শুধু শুধু বাড়ি চলে আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। পাক্কা হারামে লোক। আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা গহনা কিছুই অভাব নাই। তাই তো? তুমি আমার রাজ্যে এখনো এক কাঁচো কলাই বিক্রি করছো। আমি বেচতে চাইনি তো। এই কি আছিস? একে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ কর। দেখলি আয় শালা, দেখলি আয়। দেখলি আয় শালাকে দেখলি আয়। মন্ত্রীবার ওকে জল্লাদের হাতে তুলে দাও। কি হবে? ওর গদ্দান কেটে নেবে। তোমার আয়, আয়। তুমি কেঁদো না শোনা, তোমাকে আমি মৃত্যুদণ্ড দেবো না, না, কিন্তু গলায় দড়ি দিয়ে তোমাকে ঝুলিয়ে দেবো। আমাকে যতক্ষণ না তোমার এক হাত জিভ বেরিয়ে যাবে ততক্ষণ তোমাকে গাছ থেকে কেউ নামাবে না। মহারাজের হুকুম হলো তাই ফাঁসির দড়ি। হারামজাদা, আমার সঙ্গে তুমি রহস্য করছো। আপনার রস আছে? আপনার রস আছে? আপনি রস খান, রস খান। তুমি এখন কেন আমার রাজ্য ছাড়নি সেটাই বলো। এই যে হারামি মেয়েটা তো করে। এই আমরাই ধরে রেখেছি। আপনি কোথায়? এই, আয়, আয়। আয়, আয়। তুমি আমি কেন যাই নাই ও বলবে তো? আমাদের দোষ নেই, আমরা মনে করেন কলাই কিনতে গেছিলাম, তা এই তখন একে দেখতে পেয়েছি, তো আমাদের কোথায় আমরা জানি, তুমি বলবে না? খালাস বেয়াদব। কোন জঙ্গলে ও গো কুমার শিকার করতে যাবে? শিকার করতে যেয়ে তুমি আমার মধু খাবে। কোথায় তুমি কখন যাবে? শোনো, শুনুন মহারাজ, আমি একটা কথা বলি। তোমাদের আমি কোনো কথাই শুনতে চাই না। বাবারে, আমি বুঝতে পেরেছি কি হয়েছে?